যেসব গাড়ি চলে এবং যেসব ইন্ডাস্ট্রিয়াল যে খাদ্য উৎপাদন বা অন্যান্য উৎপাদন করে বা যে কোনো কারণে যদি অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয়, তখন গাড়ির উপর ছবি, খাবার ইত্যাদি সহ অ্যাডভার্টাইজমেন্টের জন্যে কাজ করে আসছিল বিভিন্ন প্রতিষ্ঠান। এবং সেই প্রতিষ্ঠান এই কাজ করার জন্য সিটি কর্পোরেশনের যে কর ধার্য আছে সেই করই তাদেরকে এতদিন দিতে হতো। হঠাৎ করে বিআরটিএ একটা নতুন একটা রুল তৈরি করলো। সেই রুলের 122 ধারায় একটা নির্ধারণ করে দিল যে এই ধরনের গাড়িতে যদি কোনো রকম বিজ্ঞাপন দেওয়া হয়, বিআরটিএকে এটার জন্যে কর ধার্য করেছে, সেই কর ধার্যকৃত কর প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দিতে হবে, বা গাড়ির উপর যারা এরকম অ্যাডভার্টাইজমেন্ট করছে তাদেরকে এই করটা দিতে হবে। এই বিধিকেই মূলত চ্যালেঞ্জ করা হয়েছিল, এই মর্মে যে মূল যে এই আইন আছে সেই আইনের 49(1) অনুযায়ী সরকার অথবা বিআরটিএর কাছ থেকে প্রত্যেক বছর এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য অনুমোদন দিতে হয়, অনুমোদন গ্রহণ করতে হয়। কিন্তু এই অনুমোদন গ্রহণের পরিপ্রেক্ষিতে কোনো কর ধার্য করার কোনো বিধান আইনে নেই। কিন্তু আইনের বিধান ব্যতি রেখে আইনের বিধানকে অতিক্রম করে এই যে রুলটা গঠন করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল, যেটা কিনা কর ধার্য করছে, সেই কর ধার্য করকেই আমরা চ্যালেঞ্জ করেছিলাম এই মর্মে যে রুল বিধি দিয়ে আইনের অতিরিক্ত কোনো বিধান রচনা করার অধিকার সরকারের নেই বা অন্য কোনো প্রতিষ্ঠানের নেই। এবং যেহেতু এই ধরনের করের বিধান আইনে নেই, সুতরাং বিধি দ্বারা যে এই ধরনের রুলকে ইনকর্পোরেট করা হয়েছিল সেটি এটা আইনসিদ্ধ হয়নি। এবং কোর্ট আমাদেরকে এবং অন্য পক্ষকে শুনে, মানে বিআরটিএকে শুনে আজকে জাজমেন্ট দিয়েছে যে এই যে বিধিটা করা হয়েছে কর ধার্য করে, সেটা আল্ট্রা ভাইরাস এবং অবৈধ।